আলাইকুম। আমি নুরুন্নাহার মিতা চলে আসলাম ছোট্ট একটা লাইভে ইংলিশ টিচিং অ্যান্ড ট্রেনিং এরিনা থেকে। তো আমাকে যারা দেখতে পাচ্ছেন একটু জানাবেন যে আমাকে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আজকে আমাদের লাইভের টপিকটা খুব ইন্টারেস্টিং একটা টপিক এবং খুবই কমন একটা কোয়েশ্চেন আমরা পাই। মূলত গার্ডিয়ানের কাছ থেকে আমরা শুনতে পাই যে মানে কিভাবে সন্তানের কনফিডেন্সটা মানে বিল্ড আপ করবে, মানে ইংরেজিতে কথা বলতে শিখবে কিভাবে কনফিডেন্টলি। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো আশা করছি লাইভটা আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। তো সবাই একটু জয়েন করে ফেলবেন দ্রুত এবং লাইভটা একটু শেয়ার করে দিবেন। পারলে আপনার মূল্যবান কমেন্টগুলো করবেন, আমার মনে হয় ভালো লাগবে। আনন্দ ভুইয়াস, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন আপনারা একটু জানাবেন। তার মানে হচ্ছে হলো আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং আপনারা শুনতে পাচ্ছেন। আচ্ছা, তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কিভাবে আপনার সন্তান আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলতে শিখবে। ঠিক আছে, যেটা প্রায় সব বাবা মাই এই বিষয়টা নিয়ে চিন্তা করে বা এই বিষয়টা নিয়ে আসলে মূলত একটু সামারাইজ করার চেষ্টা করব। তো আমরা মূলত এটার কিছু কারণ ফাইন্ড আউট করতে পেরেছি। যেমন অনেকেই অনেক গার্ডিয়ান থেকেই আমরা এই কোশ্চেনগুলো পাই বা এই কথাগুলো পাই যে আমার সন্তান ইংরেজিতে কথা বলতে ভয় পায়। ঠিক আছে, বা সে অনেক কিছু জানে, ইংরেজিতে অনেক ওয়ার্ড সে জানে। হ্যাঁ, তার মোটামুটি খুব ভালো করছে, ইংরেজিতে ভালো একটা স্কোরও করছে, স্কুলে একাডেমিক পার্টটাতে খুব ভালো করছে, কিন্তু যখন বলতে যাচ্ছে বা মুখ খুলে বলতে পারছে না, লজ্জা পাচ্ছে, শাই ফিল করছে। এবং আরও অনেক অনেক আরও এরকম আরও অনেক অনেক আমরা হচ্ছে কোশ্চেন পাই। যেমন হচ্ছে ইংরেজি স্কুলে খুব ভালো পড়ে বা দুইটা বাক্য বলতে পারে না, তো বাক্যও বলতে পারেনি, তবে ইংরেজিতে খুব ভালো একটা মার্ক করছে। হ্যাঁ, মানে ভালো একটা হচ্ছে হলো মার্ক নিয়ে আসছে সে পরীক্ষার সময়। তো এই বিষয়গুলো আমরা খুব হচ্ছে হলো সুন্দর করে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আজকের লাইভে আমরা জানাবো যে কেন শিশুরা ইংরেজিতে কথা বলতে ভয় পায়, কিভাবে তাদের আত্মবিশ্বাসটা আমরা বাড়াতে পারি এবং আমাদের এবং এগুলোর পরে আমাদের যে কিডস স্পোকেনের একটা কোর্স রয়েছে, তো এইটার ডিটেলিংটাও আমরা একটু লাইভের শেষের দিকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমে আসছি যে কেন আমাদের হচ্ছে হলো বাচ্চারা ইংরেজিতে কথা বলতে ভয় পায়। ঠিক আছে, যে মোস্ট কমন একটা কোশ্চেন যে বাচ্চারা কেন ইংরেজিতে কথা বলতে ভয় পায়। হ্যাঁ, কথা বলতে কেন কনফিডেন্টটা তারা পায় না। তো এর কয়েকটা বেশ কিছু কারণ থাকতে পারে। তো তার মধ্যে একটা কারণ হচ্ছে যে যেমন ভুল করার ভয়। তারা মনে করে যে আসলে আমি হয়তোবা ভুলভাল বলবো বা আমার হয়তোবা সেন্টেন্সটা কারেক্ট হবে না। তো এই যে এই চিন্তাটা থেকে কিন্তু বাচ্চারা মোটামুটি মানে জড়তাটা থেকে যাচ্ছে। তারা হচ্ছে ইংরেজিটা খুব স্মুথলি বলতে পারছে না, মানে ভয় পাচ্ছে। ভুল করার প্রবণতা বা ভুল করার ভয়টা থেকেই হচ্ছে হলো তারা কনফিডেন্টটা পাচ্ছে না। তো এটার একটা সলিউশন হচ্ছে হলো যে দেখেন, ইংরেজিটা স্পোকেনটা যেটা আমাদের শুরু করতে হবে। আমরা যখন হচ্ছে হলো বলাটা স্টার্ট করব তখন অটোমেটিকলি এই ভুলটা আমাদের অটোমেটিকলি কারেক্ট হয়ে যাবে। তো প্রথমে আমাদের মুখ খুলতে হবে, ঠিক আছে, বলতে হবে, বলার অভ্যাস তৈরি করতে হবে, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, এটা আমাদের জন্য আমরা বাচ্চাদের জন্য মানে একটু হেল্প করতে পারি, তাদেরকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে পারি। হ্যাঁ, তাদেরকে ইন্সপায়ার করতে পারি ইংরেজিতে কথা বলার জন্য, বা তাদের স্ক্রিন টাইমটা হচ্ছে একটু কনভার্ট করে দিতে পারি। যখন তারা স্ক্রিন টাইমটা হচ্ছে হলো স্ক্রিনে টাইম দিবে, তখন আমরা হচ্ছে হলো ওটা ইংরেজিতে কনভার্ট করে নিয়ে আসতে পারি যে ঠিক আছে, তুমি যেটা করছো বা যেটা দেখছো তুমি এটা একটু ইংরেজিতে দেখো। এতে করে যেটা হবে, লিসনিংটাও ভালো হবে। এবং আরেকটা যেটা করতে পারি যে আমরা তাদের সাথে হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারি, কমিউনিকেট করতে পারি, যে কোনো একটা সার্টেন টাইম একটা চুজ করে নিতে পারি যে এই সময়টা আমরা সবাই ইংরেজিতে কথা বলবো। বা হয় না যে ফ্রেন্ডের সাথে বা আমরা যখন খেলছি বা যাতে ওকে একটা স্পিকিং পার্টনার মূলত হচ্ছে হলো ফাইন্ড আউট করে দেওয়া বা হেল্প করা, এরকম করলে
মানে এই ভয়টা বা জড়তাটা তাদের ইনশাল্লাহ কেটে যাবে। এছাড়াও আরো যেটা হয়, যে যেটা বললাম আমি একটু আগে, যে তাদের লিসনিংটা করালে পরে তাদের ভোকাবুলারি যদি একটু কম থাকে, ঠিক আছে, ভোকাবুলারি মানে অনেক সময় হয় যে অনেকেই শব্দ খুঁজে পায় না, বলতে চাচ্ছে বাট কি হয় যে তারা মানে শব্দ খুঁজে পাচ্ছে না। তো এটা যেটা হবে, এটা আমরা এই সমস্যাটা সমাধানটা কিভাবে করব? এই সমস্যাটার সমাধান আমরা করতে পারি যে আমরা তাদেরকে লিসনিং রিসোর্সেস গুলো দিতে পারি, অনেক লিসনিং করাতে পারি, ঠিক আছে, এতে করে, বা অনেক স্টোরি বুক রয়েছে, অনেক রকম বই রয়েছে, হ্যাঁ, যে যে বই আমরা জানি, আমরা মোটামুটি সবাই এই সম্পর্কে অবগত আছি যে আমাদের বই পড়ার মাধ্যমে কিন্তু আমাদের শব্দ ভান্ডারটাকে আমরা ইনক্রিজ করতে পারি, ঠিক আছে। তো এই পার্টটা, তো ভোকাবুলারি কম থাকা যে জিনিসটা, এই ইস্যুটা কিন্তু আমরা এইভাবে সলভ করতে পারি। আমরা একটু হচ্ছে কমেন্ট নিয়ে নিই, আবার কয়েকটা দেখি। ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কেমন আছেন? আমিও ভালো আছি। ওকে, ঢাকা থেকে দেখছে আনন্দ। আশিক মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নরসিংদী থেকে। ওকে, খুব খুশি হলাম আপনি নরসিংদী থেকে দেখছেন। আচ্ছা, ওনার একটা কোয়েশ্চেন আছে যে প্যারেন্টস হিসেবে সবচেয়ে বড় ভুলগুলো কি করি যা বাচ্চাদের স্পোকেন ইংলিশ শেখার বাধা হয়ে দাঁড়ায়? আচ্ছা, প্যারেন্টস হিসেবে আসলে এক একজনের তো এক এক রকম সিচুয়েশন হতে পারে, ঠিক আছে, এক একজনের সবার সাথে যে সিচুয়েশনটা মিলবে এরকম না। তো কিছু কিছু ভুল আমরা প্যারেন্টস হিসেবে যেটা করি, যে আমার এখন মাথায় আসছে যেটা, সেটা হচ্ছে আমরা কিন্তু বাচ্চাদেরকে একটা হচ্ছে হলো ট্রান্সলেট করে দিই, ট্রান্সলেশন করা যাবে, ট্রান্সলেট করা যাবে না, ঠিক আছে। তারা হয়তো বা কিছু দেখছে, বা ইংরেজি কিছু দেখছে, বা ইংরেজি কিছু পড়ছে, বা যেটাই করছে, আমরা কিন্তু ইংলিশ টু বাংলা ট্রান্সলেট আমরা করে দিব না, ইংরেজিটা তারা ইংরেজিতেই শিখবে। তো এই জিনিসটা যদি আমরা একটু মানে সাহায্য করতে পারি তাদের, বা এই জিনিসটা যদি একটু অভ্যাস করতে পারি, হ্যাবিটে পরিণত করতে পারি, যে ইংলিশটা আমরা ইংরেজি দিয়ে শিখবো এবং বাংলাটা বাংলা দিয়ে শিখবো, ঠিক আছে, আমার মনে হয় এটা ওদের জন্য খুব ভালো হবে। এবং আরেকটা ব্যাপার যেটা করতে পারি, যে আমি একটু আগেই কিন্তু এটা বললাম, যে তাদেরকে আমরা হচ্ছে হলো ইংরেজিতে বলার জন্য একটা স্পিকিং একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে পারি, আমরা নিজেরা তাদের সাথে কথা বলতে পারি, বা তাদের যদি কোনো সিবলিংস থাকে তাদেরকে ইন্সপায়ার করতে পারি যে তোমরা নিজেরা কথা বলো। তো এটা অনেক হেল্পফুল ওদের জন্য, ঠিক আছে। তো যেটা বললাম, যে 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 কারণে আমাদের হচ্ছে হলো বাচ্চারা ইংরেজিতে কথা বলতে পারছে না, বা কনফিডেন্টটা বিল্ড আপ করতে পারছে না, এক হচ্ছে ভুল করার প্রবণতা, দেন যেটা বললাম যে ভোকাবুলারি কম থাকলে এটাও আমরা কিভাবে হচ্ছে হলো ঠিক করে আনতে পারি, বা ঠিক করতে পারি, এনহ্যান্স করতে পারি আমাদের ভোকাবুলারি পার্টটা। এবং আরেকটা যেটা হচ্ছে হলো যে আমাদের প্র্যাকটিসের অভাব, যেটা আমি মাত্রই বললাম, যে আমরা কিন্তু ওদের একটা স্পিকিং এনভায়রনমেন্ট, বা হচ্ছে হলো স্পোকেনের একটা এনভায়রনমেন্ট একটা ক্রিয়েট করে দিতে পারি, মাত্রই আমি এটা শেয়ার করলাম। তো এই প্র্যাকটিসটা করাটা খুব জরুরি, ঠিক আছে। এবং আরেকটা ব্যাপার, যে ওরা যখন বলবে, অ্যাজ এ প্যারেন্টস হিসেবে, আশিক নিয়ে আপনার জন্য বলছি স্পেশালি, আমরা যেটা করি, যে অনেক সময় বাচ্চারা যখন বলে তখন ইনস্ট্যান্ট আমরা ওদেরকে হচ্ছে হলো না 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 এটা এইভাবে করো, এটা এইভাবে করো, এটা তোমার ভুল হয়েছে, তখন আমরা ওইভাবে বাধা না দিয়ে আমরা কিছুক্ষণ পজ নিয়ে তারপরে ওদেরকে বুঝিয়ে বলতে পারি যে এইটা হয়তো বা এভাবে বলে আর একটু সুন্দর শোনাবে, বা এই ওয়ার্ডটা তুমি এখানে ইউজ করতে পারতে, ঠিক আছে। তো ইনস্ট্যান্টলি আমরা যদি ওদের ভুলটা না ধরি, একটু পজ নিয়ে তাদেরকে একটু কারেক্ট করে দিই, আমার মনে হয় ওরা মানে হচ্ছে হলো ভালো লাগবে। আর আমরা যেটা করি, যে কথা বলার সাথে সাথে, ইভেন আপনিই চিন্তা করেন, আপনি একটা কথা বলছেন, কথার মাঝে হচ্ছে হলো বারবার মানে হচ্ছে হলো আরেকজন কারেক্ট করে দিচ্ছে, বা আমাকে বারবার আরেকজন কারেক্ট করে দিচ্ছে, তুমি এটা কেন বলছো, ওটা কেন বলছো, তখন কিন্তু আমার কথার ফ্লোটা হারিয়ে ফেলবো, পাশাপাশি কিন্তু আমার কথাটা বলতেও ভালো লাগবে না, ঠিক আছে। তো এই জিনিসটা করা যাবে না, এই জিনিসটা করা থেকে বিরত থাকতে হবে। আচ্ছা, তো আরো কে কি দেখছেন একটু জানাবেন, আপনারা কারা কারা দেখছেন একটু জানাবেন, একটু কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দিব একটু, এবং পারলে কমেন্ট করব, ঠিক আছে। আর আরেকটা, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই প্রশ্নটা আমরা নেওয়ার চেষ্টা করব। আর যেটা থাকছে যে আমাদের
আর আপনাদের সন্তানের যদি ইংরেজিটা বলতে গিয়ে থেমে যায়, এরকম হয় কার কার হচ্ছে হলো বাচ্চারা এরকম ইংরেজি বলতে গিয়ে থেমে যাচ্ছে, ভয় পাচ্ছে, তো তারা একটু কমেন্টে ইয়েস লিখবেন। ঠিক আছে, আমি দেখতে চাই যে কারা কারা এরকম প্রবলেমটা ফেস করছেন। তো আরো যেটা আমরা করতে পারি যে আমাদের সন্তানদের ইংলিশটা স্পোকেন ইন্সপায়ার করার জন্য বা স্পোকেন ইংলিশের মানে স্পোকেন ইংলিশে স্পোকেন করার জন্য তাদের কিন্তু একটা সাপোর্ট প্রয়োজন হয়, তাই না? তারা কি করে, অনেক সময় আমরা কিন্তু এটা আপনারা সবাই রিলেট করতে পারবেন যে ইংরেজিতে কি করে তারা, না মানে আপনি হয়তো বা ইন্সপায়ার করছেন বা আপনি বলতে চাচ্ছেন ওর সাথে, বাট ও কি ইংরেজিতে উত্তর দিতে চায় না, একটা ইংরেজিতে মানে কোয়েশ্চেন করলেন, বাট ও কি করছে, ও বাংলায় উত্তরটা দিচ্ছে, হয় না? তো হ্যাঁ, আবার আবার আরো 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 আমরা এরকম আপনারা রিলেট করতে পারবেন আমার সাথে, যেমন ধরেন অনেকে কি করে যে নিজে নিজে বলতে পারছে বা আপনার সাথে বলছে, কিন্তু নতুন মানুষের সাথে বলতে ওই কনফিডেন্টটা পাচ্ছে না, ভয় পাচ্ছে, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে হলো আমরা হচ্ছে হলো ডে বাই ডে এই জিনিসগুলো কিভাবে আমরা হচ্ছে কারেক্ট করতে পারি, আমাদের বাচ্চাদেরকে কিভাবে এই জিনিসটা থেকে বের করে আনতে পারি, সেটা যেমন ধরেন আমরা আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে? ওদের প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন সময় দিতে হবে ওদের সাথে, যেটা বললাম যে একটা সার্টেন একটা টাইম নেন, 5 মিনিট অথবা 10 মিনিট একটা কনভারসেশন করেন, ঠিক আছে? যে ওদের সাথে একটা মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেন, বা ওরা খেলছে, দুইটা বাচ্চা একসাথে খেলছে, দুই ভাই বোন একসাথে খেলছে, তখন ওই খেলার টাইমটাও কিন্তু তারা ইংরেজিতে প্র্যাকটিস করতে পারে, ঠিক আছে? এইভাবে তাদের প্র্যাকটিসটা করানো যাবে। এবং আমি অলরেডি কিন্তু বলে ফেলেছি যে বাচ্চাদেরকে কি করা যাবে না, বেশি বেশি কারেকশন করা যাবে না, ঠিক আছে? খুব বেশি কারেকশন করা যাবে না সাথে সাথে। হ্যাঁ, অবশ্যই তারা যদি খুব বেশি মারাত্মক ভুল করে তখন তো আমাদের একটু বলতে হবে, কিন্তু অন্যভাবে, যাতে যাতে তাদের কাছে মনে না হয় যে না আমি পারছি না, আমার ভুল হচ্ছে বেশি, ঠিক আছে? এই জিনিসটা কখনোই যেন রিয়েলাইজ না করে, তো ওইভাবে একটু সাবধানতার সাথে আমরা কারেক্ট করবো ওদের। আর আরো যেটা করতে পারি আমরা হচ্ছে হলো স্টোরি রিডিং হ্যাবিট তৈরি করতে পারি। বাচ্চাদের স্টোরি রিডিং হ্যাবিটটা কিন্তু খুব কাজে দেয়, ঠিক আছে? স্টোরি রিডিং হ্যাবিটটার মাধ্যমে কিন্তু তারা অনেক নতুন নতুন শব্দ সম্পর্কে জানতে পারবে, হ্যাঁ, এবং স্টোরিগুলো পড়লে তাদের ইমাজিনেশন পাওয়ারটাও বাড়বে, তো এটাও কিন্তু অনেক ভালো কাজ করে, ঠিক আছে? ওকে, আমরা আবার একটু দেখছি কমেন্ট আছে কিনা নতুন কোনো। আচ্ছা, স্ক্রিন টাইম কমিয়ে স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের প্রতি আগ্রহ কিভাবে তৈরি করা যায়? হ্যাঁ, স্ক্রিন টাইমটা যে বললাম যে স্ক্রিন টাইমটা আমরা হচ্ছে হলো বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করে দিতে পারি, ঠিক আছে? বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করে দিতে পারি। অনেক ভালো ভালো স্টোরি আছে, অনেক ভালো ভালো অনেক অনেক ভালো ভালো চ্যানেল আছে, ঠিক আছে? যেখানে ওরা হচ্ছে হলো মানে অনেক কিছু শিখতেও পারবে, পাশাপাশি ইংরেজিটাও তাদের এনহ্যান্স করতে পারবে, যে তো হ্যাঁ, পাশাপাশি শিখতে পারবে এবং ইংরেজিটাও এনহ্যান্স করতে পারবে, এরকম অনেক চ্যানেল আছে। আপনারা যদি এই চ্যানেলগুলোর নাম জানতে চান বা সাজেশন চান, সেক্ষেত্রে আমাদের ইনবক্স করবেন, আমরা চেষ্টা করব চ্যানেলগুলোর নাম আপনাদেরকে প্রোভাইড করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি যে আরেকটা ইম্পর্টেন্ট কথা নিয়ে, যেটা হচ্ছে যে আমরা যে প্রশ্নটা পাই যে আমরা কিভাবে কনফিডেন্সটা তৈরি করব, আমাদের বাচ্চাদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করব। তো এখানেও অনেকগুলো টেকনিক আছে, মোটামুটি একই রকম অনেকগুলো খুব ছোট ছোট কাজ করে কিন্তু আমরা ওদের কনফিডেন্ট লেভেলটা বিল্ড আপ করতে পারি, ঠিক আছে? যেমন রিডিং এর মাধ্যমে ওদের ওরা যদি অনেক অনেক রিডিং হ্যাবিটটা করতে পারে, বা লিসনিং ইংরেজিতে হচ্ছে স্ক্রিন টাইমটা যদি বাংলা থেকে ইংরেজিতে নিয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ওদের ভোকাবুলারিটা এনহ্যান্স হবে। এবং আরো আরো যেটা করবে যে আর রিডিং প্র্যাকটিসের মাধ্যমে বা লিসনিং এর মাধ্যমে কিন্তু হচ্ছে হলো ওদের প্রনাউন্সিয়েশনও ভালো হবে, ঠিক আছে? প্রনাউন্সিয়েশন প্র্যাকটিসটাও হবে। তো যেটা হবে যে আমরা রিডিং হ্যাবিটটা তৈরি করে বাচ্চাদের এই কনফিডেন্ট লেভেলটাও বুস্ট আপ করতে পারি। আচ্ছা,
আচ্ছা, আমাদের এখানে একজন কমেন্ট করেছে, আপনাদের এখানে কি 8 বছরের বাচ্চাদের জন্য কোনো কোর্স আছে? যদি থাকে বিস্তারিত শেয়ার করবেন। কি কি মেথড মেনটেন করে আপনার বাচ্চাদের শিখিয়ে থাকেন? ওকে ওকে, ধন্যবাদ। অবশ্যই আমরা আপনার সাথে শেয়ার করব। তো আমি আসছি আমাদের যেই কোর্সটা, ঠিক আছে, আমরা কিভাবে হেল্প করতে পারি এটা সম্পর্কে একটু পরেই আসছি। তো যেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে বাচ্চাদের যেই স্পোকেন কোর্সটা, এটা মূলত 7 বছর থেকে 17 বছর বয়সী স্টুডেন্টদের জন্য, শিক্ষার্থীদের জন্য, এবং খুবই এফেক্টিভ একটা কোর্স। এবং আমাদের এই কোর্সটা যেমন 8 বছরের বাচ্চাদের জন্য, আমি স্পেসিফিকভাবে বলছি যে 7 থেকে 12 বছর বাচ্চাদের জন্য আমাদের যে কোর্সটা হচ্ছে 6 মাসের একটা কোর্স। এবং এই কোর্সটা হচ্ছে হলো ব্লুম ট্যাক্সোনমি মেথডে বা ব্লুম ট্যাক্সোনমি মেথডে মেনটেন করে হচ্ছে হলো কারিকুলামটা তৈরি করা হয়েছে। এটা সম্পূর্ণ নিজস্বই আমাদের কারিকুলাম, এবং কারিকুলামটা এমনভাবে আপনার প্রিপেয়ার করা হয়েছে যে বাচ্চারা ইংরেজিটা শিখবে একদম হচ্ছে হলো ফান ওয়েতে শিখবে, এবং পাশাপাশি হচ্ছে অনেক অ্যাক্টিভিটি বেস লার্নিং, মানে অনেক ইন্টারেক্টিভ হয় ক্লাসগুলো, বাচ্চারা মানে উইদাউট এনি প্রেশার শিখতে পারে। এবং এখানে এই কারিকুলামটার মধ্যে এরকম করে শেখা মানে আছে, যেমন অ্যাক্টিভিটি বেস, যেটা বললাম যে অ্যাক্টিভিটি বেস লার্নিং মূলত। তো বাচ্চারা অনেক রকম অ্যাক্টিভিটির মাধ্যমে শিখবে, যেমন ডিফারেন্ট অ্যাক্টিভিটি, যেমন রোল প্লে সেশন থাকবে, ডিবেট সেশন থাকবে, তারপর আপনার হচ্ছে ভিডিও প্রেজেন্টেশন, ভিডিও লেসনিং, এরকম প্রচুর ডিফারেন্ট অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে, যেটা বাচ্চারা খুব মজা পায়, মানে ফান করতে করতে শিখবে উইদাউট এনি প্রেশার। এবং আরেকটা ব্যাপার যেটা থাকবে যে আমাদের কোর্সে প্রনাউন্সিয়েশনের একটা বিশাল বড় পার্ট আছে এই কোর্সটাতে, যেখানে তারা হচ্ছে প্রবলেমেটিক ফনেটিক সাউন্ডগুলো ধরে ধরে কারেক্ট প্রনাউন্সিয়েশনগুলো তাদেরকে শেখানো হবে। হ্যাঁ, এবং আরেকটা যেটা ব্যাপার আছে যে বেসিক টু অ্যাডভান্স অনেক অনেক ভোকাবুলারি তাদেরকে ইনজেক্ট করে দেওয়া হবে বলতে মানে হচ্ছে হলো তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হবে, মানে তারা মুখস্থ করবে না। এই যে বললাম যে অনেক রকম অ্যাক্টিভিটি তারা করবে, এই অ্যাক্টিভিটিগুলো তো পার্টিসিপেট করেই তারা হচ্ছে এই ওয়ার্ডগুলো বেসিক টু অ্যাডভান্স যে ভোকাবুলারিগুলো তারা হচ্ছে অ্যাকোয়ার করে নেবে, ঠিক আছে, অ্যাকোয়ার করে নিব। এবং এই 6 মাস পরে বা হচ্ছে হলো আমাদের 3 মাসের একটা কোর্স আছে, 6 মাস পরে তারা একদম ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে ইনশাল্লাহ, এবং তাদের হচ্ছে হলো কনফিডেন্ট লেভেলটাও বুস্ট আপ করা হবে। তো মূলত যেটা বললাম যে আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে এমনভাবে যে তাদের কনফিডেন্ট লেভেলটা বুস্ট আপ করে তাদের কমিউনিকেশন স্কিলটা, প্রেজেন্টেশন স্কিলটাও তারা এট দ্য সেম টাইম হচ্ছে ঠিক করতে পারবে। আমার মনে হয় আপনি আমার কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়ে গিয়েছেন। আরও বিস্তারিত জানতে আমাদের ইনবক্স করবেন, অবশ্যই আমাদের মডারেটর যারা আছে আপনাকে সাহায্য করবে। তো যেটা বললাম যে আমাদের এই বাচ্চাদের যে স্পিকিং এর ক্ষেত্রে আরো একটা ব্যাপার যেটা আমরা খেয়াল করি, যে লক্ষ্য করি যে ইংলিশ মানে হচ্ছে হলো ওরা মানে হচ্ছে হলো একটা ভয় পায়, ঠিক আছে, একাডেমিক পার্টটার থেকে হচ্ছে অনেক 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 বাচ্চারা ভয় পায়। এবং আনন্দ ভাই যেটা বলেছেন যে লাজুক বাচ্চাদের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ কি, ঠিক আছে। তো দেখেন, ইংরেজিটা আমাদের কি করতে হবে, ইংরেজিটা যে আমরা প্রথমেই হচ্ছে হলো আমাদের ট্রান্সলেট তো করাই যাবে না, ঠিক আছে। এবং ইংরেজি শেখাটা কিন্তু সবচেয়ে, আমার মনে হয় ইংরেজি শেখাটা সবচেয়ে সহজ। হ্যাঁ, অনেক অনেক বেশি লিসনিং করতে হবে, অনেক অনেক বেশি লিসনিং করে অনেক অনেক বেশি লিসনিং করতে হবে, ঠিক আছে। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা ইনপুট, তারপর আমরা আউটপুট দিতে পারবো, ঠিক আছে। তো লিসনিং এর মাধ্যমে কিন্তু আমাদের ভোকাবুলারিটাও এনহ্যান্স হয়ে যাবে, আমাদের হচ্ছে হলো তারপরে হচ্ছে হলো জড়তাটা কাটানোর জন্য আমাদের মানে জড়তা কাটানোর জন্য যেটা করতে হবে সেটা প্র্যাকটিস, মানে স্পিক মানে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, একটা প্র্যাকটিসের এনভায়রনমেন্ট, ইংলিশের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে যাতে সে প্র্যাকটিস করতে পারে, ঠিক আছে। এটা ছাড়া ওরকম কোনো অপশন নাই। তো আমরা যেটা বলি যে আমরা
হচ্ছে হলো স্টেপ বাই স্টেপ কনফিডেন্টটা বিল্ড আপ করি। এবং স্পোকেনের ক্ষেত্রে যেটা হয় যে তারা তারা হচ্ছে বেসিক টু অ্যাডভান্সের দিকে আস্তে আস্তে যাবে। জানেন যে ব্লুম টু এক্সামে যেটা আমি অলরেডি শেয়ার করলাম যে ব্লুম টু এক্সামে মেথডে হচ্ছে হলো আমাদের কোর্সটা হচ্ছে মেক করা, যেটা হচ্ছে বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাবে, স্টেপ বাই স্টেপ যাবে। ঠিক আছে, ওকে। আপনাদের বাচ্চাদের কি ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে বাচ্চাদের জন্য? হ্যাঁ, অবশ্যই আমাদের বাচ্চাদের জন্য ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে। আমাদের কোর্সটা কমপ্লিট করার পরে আমাদের সব এক্স লার্নারদের জন্য, এক্স স্টুডেন্টদের জন্য আমাদের একটা কিডস ল্যাঙ্গুয়েজ ক্লাব রয়েছে, এবং ওখানে আমরা হচ্ছে হলো প্রতি মাসে দুটো করে হচ্ছে প্র্যাকটিস সেশনের আয়োজন করি, যাতে বাচ্চারা প্র্যাকটিস করতে পারে। ঠিক আছে, দেখেন ল্যাঙ্গুয়েজটা এরকম একটা ব্যাপার, আপনি যতই ফ্লুয়েন্টলি বলেন না কেন, যদি এটা প্র্যাকটিসের মধ্যে না থাকে, সেটা কিন্তু ফ্লুয়েন্সিটা ধরে রাখা খুব টাফ। এটা এটা কখন ধরে রাখা টাফ কি, এটা ধরে রাখা সম্ভব না। তো এই পারপাসে আমরা যেটা করি যে বাচ্চাদের যাতে একটা ইংলিশ এনভায়রনমেন্ট হচ্ছে এনশিওর করার জন্য আমরা বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজন করেছি, এবং ওই ল্যাঙ্গুয়েজ ক্লাবে তারা যুক্ত হয়ে তারা লং টার্ম প্র্যাকটিস করতে পারবে। এবং কোর্সটা কমপ্লিট করার পরে, এবং এই সার্ভিসটা আমরা যে দিচ্ছি আমাদের লার্নারদের জন্য, এটা হচ্ছে উইদাউট কস্ট। আপনাদের মানে হচ্ছে হলো যারা কমপ্লিট করবে কোর্সটা, তারা ওখানে প্র্যাকটিস করতে পারবে, সপ্তাহে 2টা প্র্যাকটিস সেশন পাবে, কিন্তু তাদের কোনো পে করতে হবে না। ঠিক আছে, সো অনেক কিছুই বললাম। ভালো লাগলে অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন, এবং আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, বা অথবা আমাদের ইনবক্স করবেন। আপনাদের হচ্ছে লেসনিং রিসোর্সের জন্য, বাচ্চাদের লেসনিংটা ইমপ্রুভ করার জন্য যদি কোনো লেসনিং রিসোর্সেস প্রয়োজন, অবশ্যই আমাদের পেজে নক দিবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে পেজের নামগুলো সাজেস্ট করার জন্য, বা রিসোর্সেসগুলো প্রোভাইড করার জন্য। ঠিক আছে, এছাড়াও আমাদের কোর্সের বিস্তারিত যদি জানতে পারেন আমাদেরকে জানাবেন। এবং আগামী রবিবার আমাদের একটা ডেমো সেশন আছে। আপনারা চাইলে আপনাদের 8 থেকে 12 বছর বয়সী কোনো যদি স্টুডেন্ট থাকে, সেক্ষেত্রে তাদের হচ্ছে হলো অ্যাজ এ ডেমো আমাদের সাথে একটা ক্লাস করে দেখতে পারে। ক্লাসটা করতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন, ইয়েস লিখে ইনবক্স করবেন, অথবা হচ্ছে হলো আমাদের পেজে নক দিবেন, আমাদের পেজে মেসেজ দিবেন। এবং আরেকটা ব্যাপার আমি যেটা বলতে চাচ্ছি, যে আমাদের এসএসসি শিক্ষার্থীদের জন্য কিন্তু আমাদের চমৎকার একটা কোর্স আছে 3 মাসের। ওটাও হচ্ছে পুরোটাই একটা মোটিভেশনাল কোর্স। তাদের কনফিডেন্ট লেভেলটা মারাত্মকভাবে বুস্ট আপ করা হবে, স্পিকিং ফ্লুয়েন্সি তো থাকছেই। তো আশা করি ভালো লাগবে। ওকে, তো আজকে এ পর্যন্তই। আর আরেকটা কথা যাবার আগে বলে যাই, যে মানে প্রত্যেকটা মানে এভরি কনফিডেন্ট স্পিকার কি করে, মানে একদিনে তৈরি হয় না। ঠিক আছে, প্রথমে বিগিনিং থেকে কিন্তু বিগিনাররা প্রথমে মানে হচ্ছে হলো শাই থেকেই হচ্ছে হলো শাই বিগিনার থেকেই কিন্তু আস্তে আস্তে কনফিডেন্টটা আসে। তো আমাদের প্র্যাকটিস করতে হবে, আমরা হচ্ছে শুরু করতে হবে। হ্যাঁ, এবং বাচ্চাদেরকে ইন্সপায়ার করতে হবে। এখানে আমার মনে হয় আমি যতটুকু পেরেছি আপনাদেরকে ছোট ছোট টিপসগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো ভালো লাগলে কমেন্টের মধ্যে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো লাইভে, এবং আরও বিস্তারিত আলোচনা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন এবং আমাদের জন্য